শহীদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় বন্ধুরা, আমরা গভীর উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর আমরা তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ণ সমর্থন দিয়েছি। এই সমর্থনে আমরা আশা করেছিলাম যে 3 মাসের মধ্যে বাংলাদেশে একটি আবার সুস্থ গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন আমাদের শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু আমরা দেখলাম এই সরকার 1 বছর পূর্ণ হতে চলল, এই সরকার এখনো পর্যন্ত তারা নির্বাচন অনুষ্ঠানের দিন তারিখ তারা নির্ধারণ করতে পারে নাই, রুটম্যাপ ঘোষণা করতে পারে নাই। লন্ডন ঐতিহাসিক বৈঠকের পর মানুষের মধ্যে যায় শঙ্কা, ভয়, ভীতি, আশঙ্কা ছিল, শঙ্কা ছিল যে কি হতে যাচ্ছে, মানুষের মধ্যে কি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু আমরা দেখতে পেলাম এই পর্যন্ত আমাদের দিন তারিখ ঘোষণা হচ্ছে না। মানুষের যে 16 বছর লড়াই করেছে, তারা ভোটাধিকারের জন্য, আইনের শাসনের জন্য, বিচারের স্বাধীনতার জন্য, ন্যায় বিচারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য, মানবতার জন্য লড়াই করেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই নির্বাচনের দিন তারিখ এখনো ঘোষণা করা হচ্ছে না। প্রিয় বন্ধুরা, একটি ষড়যন্ত্রকারী মহল এই ফাঁকে গভীর চক্রান্তে ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছে, তারা চায় বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বিএনপিকে ঠেকানোর জন্য একটি গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্য টাল বাহানা করে অযৌক্তিক দাবি নিয়ে, আমরা পিআর নিয়ে, সংস্কার বিচারের কথা বলে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের এই ধরনের কথা বলে তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। যে মুহূর্তে আমাদের দল, আমাদের নেতা বারবার বলছেন জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই, ফ্যাসিবাদী বিরোধী ঐক্যটাকে আরো সুদৃঢ় করার কথা বলছেন, সেই মুহূর্তে আমরা দেখছি ঐক্যের বিভেদ সৃষ্টি করার জন্য চক্রান্ত করছে। সেই সুযোগে যদি জাতীয় ঐক্য বিনষ্ট হয়, তাহলে পতিত স্বৈরাচার আবার সুযোগ পাবে, তারা আবার মাথা চারা দেওয়ার সুযোগ পাবে। আমরা দেখেছি কুমারগঞ্জে, আমরা দেখেছি, আমরা শাহবাগে, আমরা দেখেছি সেই আমাদের বসুন্ধরা দেখেছি একজন মেজর তার স্ত্রী সহ সেখানে কিভাবে প্রশিক্ষণ দিয়ে টাকা দখল করার চক্রান্ত হচ্ছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা জনগণকে সাথে নিয়ে সকল চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্রকে পুনঃ উদ্ধার করব। আগামী দিনে এই দেশের মানুষের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেই আন্দোলনের শরীক হওয়ার কথা বললে আরেকটি কথা বলতে চাই, কেউ কেউ আন্দোলনকে তাদেরকে ক্রেডিট মনে করছেন, তারা মনে করছেন তারা একত্রিত। এই আন্দোলন সকলে আমাদের আন্দোলনের সবচেয়ে বড় যে মাস্টার মাইন্ড, যে আন্দোলনকে আমাদেরকে বারবার বলেছেন যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি বাংলাদেশ। তারপরে বলেছেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, বলেছেন টেক ব্যাক বাংলাদেশ। তারপরে বলেছেন, তারপরে সর্বশেষ বলেছেন দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের দেশ প্রেমের পরীক্ষায় লন্ডন বসে থেকে 100তে 100 পেয়েছেন, সেই ব্যক্তিকে নিয়ে আজকে কেউ কটূক্তি করা দুঃসাহস দেখাচ্ছেন। তাদেরকে বলে দিতে চাই, আপনারা শুধু উত্তীর্ণ হোক, আপনারা আপনাদের এই ধরনের টাল বাহানা না করে আপনারা যে জাতীয় রাজনীতিতে জনগণ যা চায়, জনগণের পাস কি চায়, এই নির্বাচন, সেই নির্বাচনের দিন তারিখ ঠিক হলে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত, গণতন্ত্রের পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই কথা বলে যারা শহীদ হয়েছেন, শহীদের বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়